বলবীর, চির উন্নত মমশির। হুম, বীর দেখছেন? আমার মনে হয় এখন কাজী নজরুল ইসলামকে ব্যান করা উচিত বাংলাদেশ থেকে। কারণ কাজী নজরুল ইসলামের এই কবিতা পড়ে ইন্সপায়ার্ড হয়ে হাজার হাজার হাদি তৈরি হবে এখন। এখন বাংলাদেশ সরকার কি করবেন? হ্যাঁ, এই যে হাদি যে মারা গেছে, সে আসলেই বীরকে কেন চির উন্নত মমশির বলা হয়, হাদিকে দেখলেই বোঝা যায়। ঠিক আছে, হাদি এখন এই যে দেখেন হাদির কবরের পাশ দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে এবং তার জন্য দোয়া করতেছে এখন পর্যন্ত। সে চির উন্নত মমশির হয়ে গেছে। কবিতাটা এমনিতে রেখে না কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তো এখন এখন ইন্ডিয়া কি করবে? হ্যাঁ, বাংলাদেশের যে যারা বাংলাদেশ বিরোধী আছে, যারা বাংলাদেশকে লুটে পুটে খাইতে পারবে না, তো এই কবিতা যারা পড়বে এবং এই কবিতা যাদের যেসব মানুষ মনের ভিতরে ঢুকায় নেবে এবং সে চির উন্নত মমশির হয়ে যাবে, সে বীর হয়ে যাবে। যখন সে বীর হয়ে যাবে তখন এই সরকারের বিরুদ্ধে কথা বলবে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে, তখন কি করবেন? হ্যাঁ, তাহলে কাজী নজরুল ইসলামের কবিতাটা কি ব্যান করা উচিত না? ব্ল্যাক আউট করে দেওয়া উচিত, রাইট? করে দেন।